कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে স্টার্ট করলাম। আমার হাজব্যান্ড বলে আমি নাকি হেলদি জিনিস খাই না, ওটার জন্য আমি কিন্তু সকালে আজকে চা খাইনি বা কফি খাইনি। আমি আজকে জুস খেয়েছি বিটরুট আর গাজরের। তার সাথে আমি আজকে ধোসা বানিয়ে নিব। তো ওটার জন্য আমি রাত্রে কাঁচা বাদাম আর চাল ভিজিয়ে রেখেছিলাম। তো বাদামের স্কিনটা আমি এখন ছুলে ফেলে দিব আর কি। আর এই তো যখন ভালো মতো ধোয়া হয়ে গেছে তখন আমি একটা মিক্সিতে চালটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু ভাত দিলাম, মানে কালকের ভাত ছিল একটু দিয়ে দিলাম। তার সাথে আমি একটু লবণ আর একটু চিনি দিলাম আর একটু আমি দুধ দিব, মানে পানির পরিবর্তে দুধটা দিয়ে আমি ভালো মতো পেস্ট বানিয়ে নিব আর কি। আর এই তো ধোসা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে পেস্ট। তো আমি এখানে ভালো মতো ফেটিয়ে নিব। এখানে কিন্তু আমি বেকিং সোডা দিয়েছি একটু, মানে ধোসাগুলো ভালো হবে ওটার জন্য। আর এই তো সকালের রুটিন তো ফলো করতেই হবে, কারণ আমার হাজব্যান্ড প্রত্যেক দিন এটা খেয়ে থাকে। এখানে আছে মেথি দানা আর আজওয়াইন, তারপরে গোটা জিরে আর মৌরি আছে। তো ভালো মতো এটা আমি ফুটিয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে ছেঁকে দিয়ে দিব, ওটা সকালে প্রত্যেক দিন লাগবেই। আর এই তো সকালের ভিউ কত সুন্দর ছিল, ওটার জন্য আমি একটু শ্যুট করলাম আর কি। আর এই তো আমি ধোসার ব্যাটারটা আমি একটু রেখেছিলাম 10 মিনিটের মতো, আর এখন আমি বানাতে লেগে গিয়েছি। আর এত সুন্দর, আমি কিন্তু ধোসাগুলো বড় করব না, একদম ছোট সাইজের করব। আর এই তো এত ছিদ্র ছিদ্র হয়েছে, আমি এখন উল্টে পাল্টে সেঁকে নিব আর কি। আর এটা না এতটা সফট হয়, সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে, এতটাই সফট হয়। আর একে একে আমি বানিয়ে নিচ্ছি, তারপরে আবারও বানিয়ে নিব। আর এই তো এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যায় আর কি। আর দেখো কত ছিদ্র হয়েছে, দেখতে যেমন লাগছে তার থেকে খেতেও ভীষণ ভালো লাগবে। আর আমার তো একদমই রেডি হয়ে গেছে। আর যদি কড়া না হয়ে যায় ওটার জন্য কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে রেখেছি, আর আবারও আমি বানিয়ে নিচ্ছি আর কি। আর এই তো আমার সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। রাত্রের চিকেন ছিল, আর তার সাথে আমি এই ধোসাগুলো নিয়ে নিব আর কি। আর এই তো সকালের ড্রিঙ্ক বলো বা জুস বলো, যাই বলো না কেন, এটা হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। আর এখন আমরা খেয়ে নিব আর কি। সকালে তো মাংস খাওয়া হলো, তো দুপুরে তো এখন আমাকে নিরামিষ করতে হবে, কারণ সকালে খেলাম তো আবার দুপুরে খেতে ভালো লাগবে না, ওটার জন্য। তো বাড়িতে আমার যা যা সবজি ছিল আমি সব কিছু কেটে নিয়েছি। এখানে ফুলকপি আলুটাকে ভালো মতো আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি 1-2 মিনিটের মতো, কারণ যদি ফুলকপিতে কোনো পোকামাকড় থাকে তো বেরিয়ে আসবে। আর এই তো আমি কাবলি ছোলাটাও আগে থেকে সিদ্ধ করেছি, যা যা লাগবে আমি একদম রেডি করে রেখেছি। আর এই তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তার সাথে আমি বাটা মশলা দিয়েছি, আদা রসুন মরিচের পেস্ট। তারপরে আমি এখানে শুকনো মশলাগুলো, মানে গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব। আর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন মশলাটা কষানো হয়ে যাবে একবারে, তখন আমি এখানে ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম, মানে আলু আর ফুলকপিটা। তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি কাবলি ছোলা, ওটাও আমি দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে নিব। তারপরে ভাবলাম কি একটা বেগুন ছিল, তো আমি এটাকে কেন রাখবো, সবজি যেহেতু করছি তো বেগুনটাও দিয়ে দিলাম আর কি। মানে আমার সবজি যা যা আছে আজকে আমি শেষ করব, না হলে আবার খারাপ হয়ে যাবে। আর একটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম দিলে কি হয়, খেতে ভালো লাগবে, আর একটা সবজিটা একটা কালারফুল লাগবে, ওটার জন্য দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকামটা, কিন্তু লাস্টে দিলাম, বেশি সিদ্ধ না হয়ে যায় ওটার জন্য। আর তার পাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি, তো ভাতটাও আমি চেক করে নিচ্ছি হয়েছে কিনা, তারপরে আমি সবজির দিকে আবার চলে যাব। আর এর তো আমি সবজিটা একবার আরও ভালো মতো নেড়ে চেড়ে দেখে নিব কতটা কি হয়েছে। আর আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। আর এর তো ফাইনাল লুক কতটা ভালো লাগছে, তাই না?
আর তোমরা হয়তো খেয়াল করেছো আমি সকাল থেকে কোনো চা কফি কিছু খাইনি, ওটার জন্য আমি বিকালের দিকে চা খেয়ে নিচ্ছি। আর বললাম তো বাড়ি যা যা সবজি ছিল আমি দুপুরে রান্না করে শেষ করে দিয়েছি। তো আমার হাজব্যান্ড সন্ধ্যার দিকে গিয়ে আবার সবজি নিয়ে এসে যা যা আমার প্রয়োজন ছিল। তো আমি কম নিয়ে আসতে বলবো তো ও তো কম নিয়ে আসতে পারবে না, সব কিছু নিয়ে এসে বেশি বেশি। আর তোমরা তো জানো আমার বাড়িতে কোনো ফ্রিজ নেই, মানে আমার রুমে কোনো ফ্রিজ নেই। তার সাথে আমি 10টা ডিম নিতে বলেছিলাম, তো 1 পাতা ডিম নিয়েছে। তো পাতাটা বলতে এখানে পাতা যদি নেওয়া যায় কিনা তো 20 টাকা লাগবে। তো আমার বাড়িতে আছে ওটার জন্য মানে প্লাস্টিকে করে ডিমটা নিয়ে এসে আমি পাতাতে রেখে দেবো আর কি, মানে ডিম রাখার বক্সে। আর আমি আনতে বলেছিলাম 1 কেজি চিনি, মানে 1 প্যাকেট। তো ও 4 কেজি চিনি নিয়ে এসছে, 4 প্যাকেট কি আর বলবো। আর তার সাথে বিস্কিট নিয়ে এসছে, মুড়মুড়া নিয়ে এসছে আর চাকলি নিয়ে এসছে। আর এই তো বাজার সদাই আমি গুছিয়ে রেখে দিলাম। আর আমার হাজব্যান্ড বলল কি আমি রাত্রিবেলা কিছু খাবো না, আমাকে ফ্রুট সালাদ মিক্স করে দাও, ওটার জন্য আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি শসা নিয়েছি, তারপরে পেঁপে, গাজর, তারপরে সাদা তেল দিয়েছি। আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই তো রাত্রে খাওয়া দাওয়া সারার পরে আমি এখানে কিচেনটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে রাত্রে রাখলে কি হয় যে সকালে যদি আমি আসি তো আমাকে ফ্রেশ লাগবে তাই। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।